খোকা, তোর দূর সম্পর্কের এক কাকা হসপিটালে ভর্তি আছে। যা না বাবা, একটা হরলিক্স নিয়ে তাকে একটু দেখে আয়। সে আমি যাচ্ছি, কিন্তু হরলিক্স নিয়ে যেতে বলো না। হরলিক্সের কত দাম জানো? এখন দুঃসম্পর্কের কাকার শরীর কেমন আছে কে জানে, অত দাম দিয়ে কিনে নিয়ে যাব। আর তারপর যদি 2-1 চামচ খেয়ে ফুটুরডুম হয়ে যায়, তখন তো আর হরলিক্স তো ফেরতও নিবেক নাই। তাহলে আমাদের কত লস হয়ে যাবে বলো তো। তার চেয়ে শোনো মা, আমি এখন খালি হাতেই দেখতে চললাম। যদি দেখি টেকার মতো অবস্থায় আছে, তখন একদিন 250 টোপাকুল দিয়ে আসবো। ওটাও তো সেই ফলের মধ্যেই পড়ে। আমি এখন আসলাম। দুগ্গা দুগ্গা। কোনো চিন্তা করবেন না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কাকা, এই অবেলায় হসপিটালে শুয়ে শুয়ে কি করছেন? কই, সরুন সরুন, আমাকে দেখতে দেন। কাকা শরীরটা কখন থেকে এমনি খারাপ? এই কাল সন্ধ্যাবেলা থেকে। বাহ, তা আমাকে একবার খবর দেওয়ার প্রয়োজন মনে করেননি? জানেন না, এইসব দেখলে আমার ভেতরটা কেমন সুরসুর করে। তা বলি কাকা, এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি বাবা। এ কথা বলছে, তার মানে চিন্তা নাই, এখনো বেঁচে আছে। এ আবার কি অসভ্যের মতো কথা? না না, আমি এমনি আর কি জিজ্ঞাসা করছিলাম। কাকা বলছি, আপনার এখন কি অসুবিধা হয়েছে? তেমন কিছু না, এই বুকের বাঁ দিকটা একটু ব্যথা ব্যথা করছে, আর তার সাথে বাঁ হাতটাও ব্যথা করছে। এ বাবা, ডাক্তার কোথায়? ডাক্তারকে ডাকুন তাড়াতাড়ি। হ্যাঁ, ডাক্তার ভিজিটে গেছে, আসছে। আরে তাড়াতাড়ি ডাক্তারকে ডাকুন, না হলে আমাদের কাকা পার্মানেন্ট ভিজিটে চলে যাবে। আমাদের গায়ে এরকমই একটা বুড়ার বুকের বাঁ পাশে ব্যথা হচ্ছিল, আজ আর নাই। বলছি কাকা, পটি করার পর আপনার ডান হাতে ছুঁচার অভ্যাস আছে না? মানে বাঁ হাতেও ব্যথা ছড়িয়ে যাচ্ছে তো, যদি হাতটা কাটতে হয়? আরে কি অদ্ভুত ছেলে রে বাবা, এগুলো কোথায় কি বলতে হয় সেই জ্ঞানটুকুও নেই নাকি? না মানে যেগুলা সচরাচর চোখের সামনে ঘটতে দেখছি সেটাই বলছি আর কি। একজন মানুষ অসুস্থ আর এগুলো কখনো বলে? হাট! সত্যি আজকাল মানুষের জীবনের কোনো ভরসাই নাই। দেখুন তো, গতকাল কাকা সকাল দিকে একদম সুস্থ, কিন্তু আজ সকালে অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে। আবার উনি কি জানেন, আগামীকাল সকালে হয়তো উনি চুল্লির ভিতরে শুয়ে আছেন। কি সব বাজে বাজে কথাবার্তা এসব? এরকম কি কোনো অসুস্থ মানুষকে বলে নাকি? সবাই একটু ভালো ভালো কথাবার্তা বলো, তাহলে ওনারও তো ভালো লাগবে, আরো বেঁচে থাকার উৎসাহ পাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, মরতে তো একদিন সবাইকেই হবে। চলুন কাকার সেই আনন্দে একটু ভালো ভালো কথা বলি। আমি তো বলি একটু গান টান হোক কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, একটা ভালো দেখে গান ধরুন তো, ওনার মনটাও তাহলে একটু ভালো হবে। ঠিক আছে, ধরছি। আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে রে। চুপ কর হতচ্ছাড়া কোথাকার, কোনো আক্কেল জ্ঞান গম্যি বলে কিছু নাই দেখছি। কি হলো কি? এটা তো খুব সুন্দর গান। এটা একটা সামান্য গ্যাসের প্রবলেম, এটা এমন কিছু নয়। না না, দেখে তো সেটা মনে হচ্ছে নাই। এটা মিনি হার্ট অ্যাটাক হতে পারে। দেখুন কেন, কেমন চোখ তো উল্টাই পড়ে আছে। তবে চিন্তার কিছু নাই, এখনো 2-3টা চান্স আছে, তারপরে ফুটুরডুম। আরে কি বাজে ছেলে রে! আজকাল কার যে কি হয়ে যাচ্ছে বোঝাই মুশকিল। না না, এটা তেমন কোনো প্রবলেম নয়। আসলে এগুলো তো বলা যায় না। আমরা ভাবছি তেমন কোনো প্রবলেম নয়, কিন্তু দেখা গেল রাতেই হঠাৎ পটল তুলল। আরে ধ্যাৎ, এসব কি সব কথাবার্তা হচ্ছে? না না, মানে মেন কথা হচ্ছে উনি কথা বলতে পারছেন কি না। আচ্ছা, আপনি কথা বলতে পারছেন? হ্যাঁ পারছি। বাহ, তাহলে আর চিন্তা কিসের? আপনারা এত চিন্তিত ভাবে দাঁড়িয়ে আছেন না, আপনার চিন্তা দেখে ওনারও চিন্তা ধরে যাবে। আচ্ছা, উনি আবৃত্তি খুব পছন্দ করতেন না? করতেন আবার কি, এখনো করেন তো। হ্যাঁ হ্যাঁ করেন, তাহলে ওই আবৃত্তিটা করুন না। জন্মিলে মরিতে হবে,
অমরকে কোথা কবে। আরে আচ্ছা, তো এ তো দেখছি মেরেই ছাড়বে। ওই হরলিক্সটা কে এনেছে? আমি এনেছি। দাম খুব বেড়েছে না? এসব এখন বলার সময়? না মানে আমিও আনবো ভেবেছিলাম, কিন্তু যা শরীর খারাপ দেখছি, বাকি হরলিক্সটা আবার কাকে ফেরত দেব? বলি কি একটা খটখট আওয়াজ উঠছে, কেউ কি এখন থেকেই কাট কাটছে নাকি? কি কি সব আজে বাজে কথা বলছো তুমি? কাকা, আপনার কোনো টেনশন নাই, আপনি বিন্দাস ঘুমান। আপনার কিছু হয়ে গেলে আপনাকে বলে দেব। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। না না, ওনার এখন খিদে পায়নি। না না, আমার পেয়েছে। বলছি কাকার জন্য আপেল আনেননি? কই একটা কার্টুন তো, চেক করে দেখি ভিতরে কোনো পোকা টোকা নাই তো। যা আপেলের দাম, কত করে কেজি যেন এখন? না না, বলার দরকার নেই, কাকার দাম শুনে হার্ট অ্যাটাক করে যাবে। কাকা, আপনি নিশ্চিন্তে ঘুমান, আপেলগুলা বিনা পয়সায় পেয়ারা গাছের তলে কুড়াই পেয়েছে। এখনো ডাক্তার এলো না। কি অবস্থা ভাবুন, হয়তো দেখা গেল যখন ডাক্তারবাবু আসবেন তখন আর এসেও কোনো লাভ হবে না। সেন্স বলে কিছু নেই নাকি? কেন সেন্স নেই? ওই তো চোখ দুটা খুলে টুকুর টুকুর তাকাচ্ছে। বলি কাকা, আপনার সেন্স আছে তো? আমি বলছি আপনার কোনো সেন্স নেই। আমার কেন সেন্স থাকবে না? আমার আবার কি হয়েছে? ও, কাকাকে হাসানোর জন্য জোকস মারছেন নাকি? দারুণ জোকস ছিল। বলি কাকা হাসুন। উফ, কত সময় পেরিয়ে যাচ্ছে, আর কতক্ষণ এমনি করে দাঁড়িয়ে থাকবো? পা দুটো একেবারে ধরে গেল। এবার একটা এপার ওপার হয়ে গেলেই ভালো, কি বলুন? আরে আচ্ছা, তো কাকার এরকম কি প্রথমবার হলো? না, এর আগেও দুবার হয়েছে। ও বাবা, তাহলে তো বিরাট মুশকিল। কাকা, বলি যেখানেই থাকবেন ভালো থাকবেন। খতম। দাঁড়া, তোর আজ মজা দেখাচ্ছি। তোকে আজ পিটিয়ে এখানেই ভর্তি করে দিচ্ছি। এই বেডের পাশের বেডটাও খালি আছে। ওরে বাবারে, পালা রে। বলি তাহলে একবারে ভোজের সময় আসবো নাকি? দাঁড়া, তো তোর মজা দেখাচ্ছি।